সাফিনা পার্ক, যা রাজশাহী বিভাগের গোদাগাড়ী থানায় অবস্থিত। দৃষ্টিনন্দন এই পার্কটি ৩২ বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছে। এটি রাজশাহীর অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে এখন অন্যতম। সারা দেশ থেকে পর্যটক আসে এই পার্কের সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে আসলে আপনারা দেখতে পারবেন ভূতের বাড়ি, ওয়াটার ওয়ার্ল্ড সহ বিভিন্ন ধরনের রাইড, যেগুলোর মাধ্যমে আপনারা খুব এনজয় করতে পারবেন। চলুন তাহলে একটি সুন্দর সময় কাটানো যাক এই সাফিনা পার্ক থেকে। এই সাফিনা পার্ক দেখতে হলে প্রথমে আপনাদের চলে আসতে হবে রাজশাহী। আপনারা যদি ঢাকা থেকে রাজশাহী ট্রেনে করে আসতে চান, সেক্ষেত্রে সিট ভেদে ভাড়া পড়বে জনপ্রতি 400 থেকে 1000 টাকার মধ্যে। আর যদি কেউ বাসে করে রাজশাহী আসতে চান, তাহলে নন এসি বাসের ভাড়া পড়বে 700 টাকা, আর এসি বাসের ভাড়া পড়বে 1100 থেকে 1400 টাকার মধ্যে। আমি আছি এখন রাজশাহী স্টেশনে। একটা জিনিস বলে রাখা ভালো, রাজশাহী রেল স্টেশন এবং রাজশাহী বাস টার্মিনাল দুইটাই এক জায়গায়। এখান থেকে সাবিনা পার্ক যেতে হলে আমাদের গোদাগাড়ি যেতে হবে। এখান থেকে গোদাগাড়ি যেতে সময় লাগবে 1 ঘন্টা। যদি আপনারা বাস টার্মিনাল থেকে গোদাগাড়ির বাস নেন, তাহলে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা করে। আমরা বাস টার্মিনাল থেকে বাস নিচ্ছি না, আমরা একটু আগে সামনে যাই রেলগেট থেকে বাস নিবো গোদাগাড়ির, কারণ রেলগেট থেকে বাস নিলে জনপ্রতি ভাড়া পড়বে 60 টাকা। রেলগেটে আসার পর আপনারা এখানে অনেক ছোট ছোট টিকিট কাউন্টার দেখতে পারবেন। আপনারা এখান থেকে গোদাগাড়ি যাওয়ার টিকিট সংগ্রহ করতে পারবেন। আরেকটা জিনিস বলে রাখা ভালো, গোদাগাড়ির বাস এখান থেকে প্রতি 10 মিনিট অন্তর অন্তর ছেড়ে যায়। গোদাগাড়ি থেকে সাফিনা পার্কের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার, যার জন্য অটো নিতে হয়। এখান থেকে সাফিনা পার্ক পর্যন্ত যেতে ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। অটোর থেকে নামার সাথে সাথে পার্কের এই সুন্দর গেটটি আপনাদের নজর কাড়বে। গেটের সামনে যে বিশাল জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পার্কের গাড়ি পার্কিং এরিয়া। এর ঠিক ডান পাশে রয়েছে খাবার হোটেল। আপনারা চাইলে এখানে এসে সকালের নাস্তা বা দুপুরের খাবার খেয়ে নিতে পারবেন। এই হোটেলের ভিতরের পরিবেশ আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আমি আপনাদের সুবিধার্থে এই হোটেলের খাবার মেনু দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভিডিও পজ করে খাবার তালিকা দেখে নিতে পারেন। এই পার্কে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাদের টিকিট কাটতে হবে। পার্কের গেটের পাশেই আপনারা টিকিট কাউন্টার দেখতে পাবেন, যার টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 70 টাকা। তবে 4 বছরের নিচের বাচ্চাদের টিকিট কাটার প্রয়োজন নেই। চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ সাফিনা পার্ক। হ্যালো গাইস, আমি অন্তর আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অন্ত লাইফস্টাইল থেকে। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহীর সাবিনা পার্কে। এটা রাজশাহীর গোদাগাড়ী থানায় অবস্থিত। আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি যে আপনারা এই পার্কে কিভাবে আসবেন, আপনারা ভিতরে কি কি অ্যাক্টিভিটিস দেখতে পারবেন এবং কত টাকা খরচ হবে তার সমস্ত কিছু। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকবে। পার্কে প্রবেশ করার সাথে সাথে আপনারা এরকম একটা ম্যাপ দেখতে পারবেন পুরো পার্কের। এখানে 2টা রাস্তা আছে, একটা হলো সিধা রাস্তা চলে গেছে, আর একটা হচ্ছে হাতের বাম পাশ দিয়ে চলে গেছে। আমি এখন হাতের বাম পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এটা আপনাদের আগে ঘুরে দেখাবো। পার্কের ভিতর প্রবেশ করার সাথে সাথেই খুব সুন্দর একটি রাস্তার দেখা মিলবে। এই রাস্তাটি ধরে সামনে যাওয়ার সময় বিভিন্ন রঙের ফুলের কিছু গেট আপনারা দেখতে পারবেন, যেখানে আপনারা চাইলে দাঁড়িয়ে ছবি তুলে নিতে পারেন। আশা করি আজকে আমার এই ভিডিও দেখলে এই পার্কের ভিতর কোথায় কি আছে এবং কোন রাইডে উঠলে কত টাকা খরচ হবে তা সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। এই রাস্তা দিয়ে হেঁটে একটু সামনে আসলেই আপনারা দেখতে পারবেন ভূতের বাড়ি, যার প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 60 টাকা। এই ভূতের বাড়ির ভিতর ভিডিও করা নিষেধ, যে কারণে আমি আপনাদের ভিতরের পরিবেশটি দেখাতে পারলাম না। এই ভূতের বাড়িটির ঠিক পাশেই আপনারা খুব সুন্দর একটি ঝর্ণা দেখতে পারবেন। এই ঝর্ণার শব্দে আশা করি আপনাদের মন ভালো হয়ে যাবে। চলুন তাহলে একটু ঝর্ণার শব্দ শোনা যাক। ঝর্ণা দেখার পর একটু সামনে আসলেই আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের রাইড। এটি হচ্ছে ফেরিস হুইল, যার টিকিট মূল্য 50 টাকা। এরপর রয়েছে সুপার সুইং। এই রাইডে বাচ্চাদের না ওঠাই ভালো। এর টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা। এর ঠিক অপর পাশেই রয়েছে ফ্যামিলি কোস্টার। এটি খুব মজার একটি রাইড, সব বয়সের মানুষ এই রাইডে উঠতে পারে, যার টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 60 টাকা। এরপর দেখতে পারবেন খুব মজার একটি রাইড, বাম্পার কার। এটি অনেক মানুষের কাছে খুবই প্রিয়। এই রাইডটি নিতে হলে আপনাদের খরচ পড়বে জনপ্রতি 100 টাকা। বাম্পার কার রাইড থেকে একটু সামনে আসলেই দেখতে পারবেন ফ্লাই আলাদিন নামের একটি রাইড। এটা মূলত বাচ্চাদের একটি রাইড, কিন্তু চাইলে বড়রাও এই রাইডে উঠতে পারবে। এই রাইডের টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা।
এর ঠিক অপর পাশেই রয়েছে ছোট বাচ্চাদের কাছে খুব পছন্দের একটি রাইড, মেরি গো রাউন্ড, যার টিকিট প্রাইস হচ্ছে জন প্রতি 50 টাকা। এরপর সামনে পড়বে বাউন্স অ্যান্ড ফ্যান নামের একটি রাইড। এটা মূলত বড়দের একটি রাইড, যার টিকিট প্রাইস হচ্ছে জন প্রতি 60 টাকা। এই রাইডগুলোর ঠিক পাশেই রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট, যেখান থেকে চাইলে আপনারা নিজের জন্য বা নিজের পরিবারের জন্য জিনিস কিনতে পারবেন। এগুলো দেখা শেষ করে একটু সামনে আসলেই দেখতে পারবেন এই পার্কের পিকনিক স্পট। আমার এই ভিডিওর ডিসক্রিপশনে এই পার্কের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে ওই নাম্বারে কল দিয়ে পিকনিক স্পট ভাড়া নিতে পারবেন। পিকনিক স্পটের ঠিক সামনেই আপনারা পেয়ে যাবেন এই পার্কের সবচেয়ে ভাইরাল একটি ভাস্কর্য, কথা বলা গাছ। চলুন তাহলে এই গাছের একটু কথা শোনা যাক। Good, good. I hope your day's gone well. Yes, I am a tree indeed. From nut or acorn, I cannot say, but here in rock. কথা বলা গাছের সামনে থেকে দেখতে পারবেন পার্কের মূল গেটের দিকে একটি রাস্তা চলে গেছে। এই রাস্তার পাশ দিয়ে আপনারা কিছু সুন্দর সুন্দর ভাস্কর্য ও আরো কিছু রাইড দেখতে পারবেন। অল্প একটু সামনে হাঁটলেই আপনারা শুনতে পারবেন ড্রাগনের গর্জন। আপনাদের ড্রাগনের গর্জন শোনানোর জন্য আমি রিয়েল ভয়েসটাই রেখে দিলাম। এই ডাইনোসরটি দেখলে মনে হবে একটি জীবন্ত ডাইনোসর আপনার সামনে দাঁড়িয়ে আছে। যদিও ডাইনোসরটির চাপা ছিঁড়ে গেছে, তাও দেখতে ভালোই লাগবে। ডাইনোসর দেখা শেষ করে রাস্তায় ওঠার পর সামনেই দেখতে পারবেন খুব সুন্দর একটি টয় ট্রেন, যা রেল ট্র্যাকের উপর দিয়ে চলে না, রাস্তার উপর দিয়ে চলে। আপনারা চাইলে এই টয় ট্রেনের সামনে দাঁড়িয়ে বা বসে ছবি তুলতে পারবেন। যারা পার্কে এসে হাঁটতে চান না, তাদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে। আমার পিছনে যে গাড়িটা দেখা যাচ্ছে, আপনারা চাইলে এই গাড়ি দিয়ে পুরো পার্কটি ঘুরে নিতে পারেন। টয় ট্রেনের পাশেই আপনারা একটি রাইড দেখতে পারবেন। এই রাইডটির নাম হচ্ছে সার্কেল সুইং। আপনারা চাইলে এই রাইডটি এনজয় করতে পারবেন। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। এখানে মূলত বিভিন্ন আকৃতির দোলনা ব্যবহার করা হয়েছে, যেখানে বসে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। সার্কেল সুইং এর অপর পাশে দেখতে পারবেন আরেকটি ডাইনোসরের ভাস্কর্য, যা বাঁশ গাছের ভিতর দিয়ে মাথা বের করে নড়াচ্ছিল। এই ভাস্কর্যগুলি দূর থেকে দেখে মনে হয় একদম রিয়াল ডাইনোসর দাঁড়িয়ে আছে। আর একটু সামনে আসলেই দেখা যাবে 3টি বেবি ডাইনোসর মিউজিকের সাথে ডান্স করছে, যা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছিল। এই ভাস্কর্যগুলোর ডান পাশ দিয়ে দেখতে পাবেন একটি রাস্তা চলে গেছে। রাস্তাটিতে প্রবেশ করা মাত্রই দেখতে পাবেন 90 মুভির থিয়েটার, যার প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। আর একটু সামনে আসলেই আপনারা দেখতে পারবেন ভিআর জোন, যার প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা, এবং এর ঠিক পাশে রয়েছে ইনডোর কিডস রাইড। এখানে শুধুমাত্র ছোট বাচ্চাদের রাইড রয়েছে, যা প্যাকেজ আকারে টিকিট দেওয়া হয়। এখানে মূলত 50 থেকে 150 টাকার মধ্যে প্যাকেজ রয়েছে। আমি প্যাকেজ মূল্য তালিকায় একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। এখান থেকে বের হওয়ার পর প্রজাপতি শেপের খুব সুন্দর একটি রাস্তা আপনাদের চোখে পড়বে। এই রাস্তাটি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারবেন। এই রাস্তা দিয়ে কিছু দূর হাঁটলে কিছুক্ষণ পর আপনাদের চোখে পড়বে সেলফি জোন নামের একটি জায়গা, যার প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। এই জায়গাটি মূলত মেয়েদের কাছে অনেক ভালো লাগবে, কারণ তারা ছবি তুলতে অনেক পছন্দ করে। আমি আজকে এই সেলফি জোনের ভিতরে যাচ্ছি না, আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি যে ভিতরে কি কি আপনারা দেখতে পারবেন।
সেলফি জোনের ঠিক সামনেই আপনারা এরকম লতাপাতা দিয়ে ঘেরানো একটি রাস্তা দেখতে পারবেন। এরপর যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, আমার কাছে মনে হয়েছে এটি সাফিনা পার্কের সবচেয়ে সুন্দরতম রাস্তা। আসলে সাফিনা পার্কের প্রতিটি রাস্তায় এরকম ফুল বা লতাপাতা দিয়ে সাজানো, যা দেখে আপনারা মুগ্ধ হতে বাধ্য হবেন। আপনারা এই সাফিনা পার্কে আসলে নেচারের কোনো কমতি পাবেন না। এখানে আসার পর আপনারা পাশেই দেখতে পারবেন একটি খুব সুন্দর সুইমিং পুল। এরপর একটু সামনে আসলেই দেখতে পারবেন এই পার্কের ওয়াটার ওয়ার্ল্ড। আমি এখন এই ওয়াটার ওয়ার্ল্ডের ভিতরে কি কি আছে তা আপনাদের দেখাবো। এই ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি 300 টাকা। ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করার পর কিছু নির্দেশনাবলী আপনাদের সামনে পড়বে। আমার মতে এই নির্দেশনাবলী করে নেওয়া ভালো। এর ঠিক পাশে আপনারা দেখতে পারবেন ব্যাগ রাখার লকার ও ওয়াশরুম। এই লকারগুলি ভাড়া নিতে হলে আপনাকে 200 টাকা জমা দিতে হবে এবং আপনি যখন ব্যাক করবেন তখন আপনাকে 150 টাকা রিটার্ন দেওয়া হবে। তার মানে আপনার লকার ভাড়া পড়তেছে হচ্ছে 50 টাকা। আপনারা এখান থেকে 50 টাকা দিয়ে গোসল করার প্যান্ট ভাড়া নিতে পারবেন। যারা সাফিনা পার্কে আসতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা বাসার থেকে গোসল করার প্রিপারেশন নিয়েই এই পার্কে আসবেন, কারণ একটি পার্কের সবচেয়ে বেশি এনজয় করা যায় হচ্ছে সেই পার্কের ওয়াটার ওয়ার্ল্ডে। আরেকটি কথা, এই ওয়াটার ওয়ার্ল্ডের ভিতরে প্রবেশ করার জন্য 3 বছর বয়সের নিচের বাচ্চাদের কোনো প্রকার টিকিট লাগবে না। এখানে রয়েছে ওয়েব পুল। এখানে আসলে আপনারা মিউজিকের সাথে সাথে গোসল করাকে এনজয় করতে পারবেন। এই ওয়াটার ওয়ার্ল্ডে পুল রয়েছে 3টা। আমার সামনে এখন যে পুলটি দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। এই পুলে মূলত পানি কম, এখানে আপনারা নির্দ্বিধায় বাচ্চা নিয়ে নামতে পারবেন। এই পুলের রাইডগুলো বিকেল 4:30টার ভিতর অফ করে দেওয়া হয়, আর বিকেল 5টার পর থেকে এই ওয়াটার ওয়ার্ল্ডে আর প্রবেশ করতে পারবেন না। আমি ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করতে দেরি করেছিলাম, তাই আমার গোসল করার সময় এনজয় করার দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না। আপনারা যারা এই ওয়াটার ওয়ার্ল্ডে আসবেন অবশ্যই 4:30টার আগে প্রবেশ করবেন। আপনারা ওয়াটার ওয়ার্ল্ডে 300 টাকা দিয়ে প্রবেশ করলে এর যে সকল অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো আপনারা এনজয় করতে পারবেন। এইসব রাইড ব্যবহার করার জন্য এক্সট্রা কোনো প্রকার টিকিট কাটতে হবে না। ওয়াটার ওয়ার্ল্ড থেকে বের হওয়ার পর এর পাশেই একটি রাস্তা দেখতে পারবেন। এই রাস্তাটি দিয়ে সোজা হাঁটতে থাকবেন। কিছু দূর সামনে যাওয়ার পর আপনারা আরেকটি কৃত্রিম ঝর্ণা দেখতে পারবেন। এই ঝর্ণাটির বিপরীত পাশে আসলেই আপনারা দেখতে পারবেন আদিম গুহা, যার প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। আদিম গুহা থেকে কিছু দূর সামনে আসলেই আপনাদের চোখে পড়বে বিশাল বড় এক পুকুর, যেখানে আপনারা চাইলে পেডেল বোট রাইড করতে পারবেন। যারা পেডেল বোট রাইড করতে ভালোবাসেন বা আপনার প্রিয় মানুষটিকে নিয়ে পার্কে ঘুরতে আসেন, তারা চাইলে 100 টাকার বিনিময়ে এই পেডেল বোট রাইডটি নিতে পারেন। 100 টাকায় এই পেডেল বোট রাইড করতে পারবেন 4 জন। সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া পড়তেছে হচ্ছে মাত্র 25 টাকা করে। আর এই 100 টাকার বিনিময়ে আপনারা পেডেল বোট রাইড করতে পারবেন সর্বোচ্চ 10 মিনিট। এই পুকুরের ঠিক সামনেই এর টিকিট কাউন্টার দেওয়া রয়েছে। পেডেল বোট রাইডের ঠিক সামনেই রয়েছে আর একটি কৃত্রিম ঝর্ণা। এই ঝর্ণাটিও দেখতে অনেক সুন্দর। আপনারা চাইলে কিছুক্ষণ বসে এখানে সময় কাটাতে পারেন। সাফিনা পার্কে আসলে আপনারা এরকম অনেক সুন্দর ঝর্ণা দেখতে পারবেন। এগুলোর জন্য আলাদাভাবে আপনাদের টিকিট কাটার প্রয়োজন নেই। এই ঝর্ণাগুলো সব বাইরে দেওয়া আছে, আপনারা এগুলোর মধ্যে ঝর্ণাগুলো দেখে খুব এনজয় করতে পারবেন। ঝর্ণার ঠিক অপর পাশেই এই পার্কে রাত্রি যাপনের জন্য এরকম সুন্দর 2টি কটেজ রয়েছে। এখানে আসে চাইলে আপনারা এই কটেজে রাত্রি যাপন করতে পারবেন। এই কটেজের রাস্তা ধরে কিছু দূর সামনে আসলেই আপনারা দেখতে পারবেন চমৎকার একটি পানির ফোয়ারা। এই জায়গা থেকে ঠিক ডান পাশে গেলেই আপনারা দেখতে পারবেন আরেকটি বিশাল ভাস্কর্য, যেখানে 4টি বাঘের মুখ থেকে নিচের দিকে পানি নেমে আসছে। এর পাশেই রয়েছে আরেকটি পিকনিক স্পট। ওই পাশের পিকনিক স্পট গুলোর থেকে এই পাশের পিকনিক স্পট গুলো দেখতে খুবই সুন্দর এবং পরিবেশও অনেক ভালো। তাই আপনারা যারা পিকনিকে আসবেন তারা এই পাশের স্পট গুলো নেওয়ার ট্রাই করবেন।
ওই দিকের সবগুলো স্পট দেখা শেষ করে আপনারা আবার চলে আসবেন ওয়াটার ওয়ার্ল্ডের পাশে। এখানে আসলে আপনারা দেখতে পারবেন এই পার্কের কৃত্রিম একটি পাহাড় এবং এর নিচে রয়েছে একটি কৃত্রিম লেক। এই লেকে আপনারা স্পিডবোট রাইড নিতে পারেন, যার টিকিট প্রাইস জনপ্রতি 100 টাকা এবং পাহাড়ে ওঠার টিকিট প্রাইস জনপ্রতি 30 টাকা। আমি এখন পাহাড়ে উঠে আপনাদেরকে দেখাবো পাহাড়ের উপরে কি কি রয়েছে। আমার সামনে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন, এই বৃষ্টি খুবই বিপজ্জনক, খুবই পিচ্ছিল, তাই সাবধানতার সাথে বৃষ্টি পার হবেন। পাহাড়ে ওঠার সাথে সাথেই কলার আদলে তৈরি করা একটি বেঞ্চ আপনার নজর কাড়বে। চাইলে এখানে বসে আপনারা ছবি তুলে নিতে পারেন। এর ঠিক অপর পাশেই তৈরি করা হয়েছে পর্যটকদের বিশ্রাম নেওয়ার জন্য খুব সুন্দর একটি জায়গা। এর ঠিক পাশেই রয়েছে কলা পাতার আদলে তৈরি আরেকটি বসার বেঞ্চ এবং এর পাশে আপনারা দেখতে পারবেন বিশাল একটি ডাইনোসরের ভাস্কর্য। এই পাহাড়ের বিশেষ আকর্ষণ হচ্ছে এই লাভট্রি। প্রায় সকল পর্যটকরাই এই লাভট্রির সামনে দাঁড়িয়ে ছবি তুলে থাকে। এর থেকে একটু সামনে আসলেই দেখতে পারবেন খুব সুন্দর একটি ফুলের ডিসপ্লে। এই রাস্তা দিয়ে যখন আপনি নিচের দিকে নামবেন তখন দুপাশে অসংখ্য ফুলের গাছ দেখতে পারবেন। নিচে নামার পর হাতের ডাইন সাইডে ঘুরলেই আপনারা দেখতে পারবেন খুব সুন্দর একটি ময়ূরের ডিসপ্লে। এই রাস্তা দিয়ে একটু সামনে হাঁটলেই আপনারা দেখতে পারবেন আরেকটি কৃত্রিম ঝর্ণা। আমি এই জায়গায় দাঁড়িয়ে পাহাড়ের চারপাশের দৃশ্য একটু আপনাদের দেখাই। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আবার পাহাড়ে উঠে একটু সামনে হাঁটলে দেখতে পারবেন খুব সুন্দর একটি ব্রিজ এবং ব্রিজের পর থেকেই খুব সুন্দর একটি রাস্তা শুরু হয়েছে, যে রাস্তাটি বিভিন্ন রঙের ছাতা দিয়ে ডেকোরেশন করা হয়েছে, যা দেখতে অনেক ভালো লাগছিল। এই রাস্তার শেষ প্রান্তে রয়েছে ফুচকা চটপটির দোকান, যেখানে বসে আপনারা ফুচকা বা চটপটি খেতে পারবেন। এখানে দাঁড়িয়ে আমি পাহাড়ের অপর পাশটি একটু আপনাদের দেখাই। পুরো পাহাড়টি হচ্ছে ফুল গাছ দিয়ে ঘেরা। আমি আমার এই ভিডিওতে যেভাবে গাইডলাইন দিয়েছি তা যদি আপনারা এখানে আসার পরে ফলো করেন তাহলে আশা করা যায় পার্কের সকল কিছু আপনারা দেখে যেতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি আমার এই ভিডিওতে এই পার্ক সম্পর্কে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।